ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে টপিকটা এনেছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। ডাব্লিউবিসিএস 2023 হিস্ট্রি অপশনালের প্রশ্ন। গিভ এন অ্যাকাউন্ট অফ দ্য কালচারাল অ্যাচিভমেন্টস অফ দ্য গুপ্তা এরা। গুপ্ত যুগের সামাজিক যেই অ্যাচিভমেন্টস, ঠিক আছে, কালচারাল যে অ্যাচিভমেন্টস সেগুলো সম্বন্ধে লিখতে বলা হয়েছে। ডু ইউ কনসিডার দ্যাট ইট ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি? ভারতীয় ইতিহাসে এটা কি গোল্ডেন এজ ছিল, স্বর্ণযুগ ছিল? তোমার ওপিনিয়ন কি? তুমি কিভাবে জিনিসটাকে দেখো? দেখো, খুব ভালো একটা প্রশ্ন, প্রতিবারই প্রায় কমন আসে। লেটস স্টার্ট। হিয়ার আর দ্য কালচারাল অ্যাচিভমেন্টস অফ দ্য গুপ্তা এরা। 320 থেকে 550 সি, এটাই হচ্ছে গুপ্তা পিরিয়ডের টাইম পিরিয়ড, তোমরা জানবে। দেখো লিটারেচারে কি কি আছে। সাহিত্য, ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার। কালিদাস, তিনি প্লে লিখেছেন, পোয়েম লিখেছেন। প্লেতে কি কি আছে? মালবিকা, অগ্নিমিত্র, তোমরা জানবে, শুঙ্গা ডাইনাস্টির, পুষ্যমিত্র শুঙ্গার ছেলে অগ্নিমিত্র, তাই না? মালবিকা, অগ্নিমিত্র। এছাড়া হচ্ছে অভিজাকা শকুন্তলম। তো এই দুটো হচ্ছে প্লে। একটা পোয়েম লিখেছিলেন হচ্ছে মেঘদূত। নেক্সট হচ্ছে শূদ্রাক। শূদ্রাক যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছে ওরা জানবে। শূদ্রাক, মৃচ্ছকটিকা, শূদ্রাকের লেখা, খুব সুন্দর একটা আছে। নেক্সট হচ্ছে বিশাখা দত্ত, মুদ্রা রাক্ষম। এটা হচ্ছে একটা ড্রামা। তারপরে দেখবো এপিক এবং পুরানাস এই টাইমে কি ছিল। দ্য কমপ্লিটেড অ্যান্ড রিভাইজ ডিউরিং দিস এরা ইনক্লুডিং দ্য মহাভারত অ্যান্ড রামায়ণ। এই টাইমে সম্পূর্ণ হয়েছিল, রিভাইজড হয়েছিল। কি কি দেখো, মহাভারত আছে, রামায়ণ এই টাইমে। ওকে, এপিক্স এবং পুরানাস ইম্পর্টেন্ট লিটারেচারের মধ্যে পড়ছে। দেখবো এবারে সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞানে প্রযুক্তি দেখবো যে কতটা উন্নত। দেখো অ্যাস্ট্রোনমি, আর্যভট্ট এবং বরাহ মিহির, তোমরা জানবে। হ্যাঁ, এরা হচ্ছে স্টল ওয়ার্ডস। আর্যভট্ট ডেসিমাল নাম্বার সিস্টেম ডিসকভার করছে, 0। আর্যভট্টম শূন্য সিদ্ধান্ত বলা হয়। বরাহ মিহির পঞ্চসিদ্ধান্ত এবং বৃহৎ সংহিতা খুব ফেমাস। ম্যাথামেটিক্স, ব্রহ্মগুপ্ত ল অফ গ্র্যাভিটেশন দিয়েছেন, যাকে ব্রহ্ম সিদ্ধান্ত বলা হয়। ভাস্কর, মহাভাস্কর, লঘু ভাস্কর খুব ফেমাস। এই দুটো হচ্ছে ভাস্করের। মেডিসিন যদি ইম্পর্টেন্ট আছে, দেখো আয়ুর্বেদ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস অ্যাডভান্সড উইথ দ্য চারক সংহিতা written by Maharishi Charak. It mentions about 2000 medicinal herbs and the uses. Just think about it. একবার ভাবো সেই টাইমের, হ্যাঁ, কি টাইপের সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আয়ুর্বেদ এবং মেডিকেল সায়েন্স এটা অ্যাডভান্স হয় এই টাইমে দারুণভাবে। চারক সংহিতা লিখেছিলেন মহারিষি চারক, যেখানে প্রায় 2000-এর বেশি মেডিসিনাল হার্বস অর্থাৎ গাছপালার কথা কিন্তু বলা হয়েছে এবং তাদের ব্যবহার। নেক্সট হচ্ছে এডুকেশন, শিক্ষার ব্যাপারে একটু দেখি। নালন্দা ইউনিভার্সিটি তোমরা জানবে, খুব ফেমাস। কুমার গুপ্তা ফাউন্ডেড দিস। ইট ওয়াজ এ গ্রেট সেন্টার অফ লার্নিং অ্যান্ড নলেজ। কুমার গুপ্তা তৈরি করেছিলেন, এটা বিশাল ফেমাস ছিল, হ্যাঁ, সেন্টার অফ লার্নিং এবং নলেজের। এখানে শিক্ষা হতো, হ্যাঁ, জ্ঞানের জন্য মানুষ আসতো নালন্দা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য। নেক্সট, education. Takshila University. It was a renowned center of learning, attracting students from across the ancient world, including Chanakya, the famous Indian philosopher and statesman. Panini, the Indian grammarian and linguist. Jibak, the Indian physician and Buddhist monk. Takshila University এত ফেমাস ছিল, তা অনেক বাইরের মানুষ, অনেকেই ফরেনার, তারাও কিন্তু এখানে এসে পড়াশোনা করেছে। ঠিক আছে, দেখো চাণক্য রয়েছে এখানে, ফেমাস ইন্ডিয়ান ফিলসফার তোমরা জানবে। পানিনি আছে, তারপরে জিবাক আছে, ঠিক আছে, এরা খুব ফেমাস। তো এরা কিন্তু তাকশিলাতেই এডুকেশন পায়, শিক্ষা নেয় এখান থেকে। আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে দেখবো কি কি আছে। টেম্পল আর্কিটেকচার দেখি। ইভলভ উইথ দ্য ডেভেলপমেন্ট অফ নাগারা, দ্রাবিড় অ্যান্ড বেসারা। 3 ধরনের জানবে একটা টেম্পল স্টাইল আছে আমাদের ভারতে। নাগারা আছে, দ্রাবিড়া এবং বেসারা। এই 3টেই কিন্তু গুপ্তার টাইমে কিন্তু খুব দারুণ ফ্লারিশ হয়, ইভলভ হয়। স্কাল্পচার, ভাস্কর্য দেখবো। অ্যাচিভ নিউ হাইটস উইথ ইন্ট্রিকেট কার্ভিং অ্যান্ড আইকনিক ইমেজেস লাইক দ্য বুদ্ধা অ্যান্ড বিষ্ণু। বুদ্ধা এবং বিষ্ণু খুব ফেমাস, হ্যাঁ, এবং এদের যে ইমেজ এটা কিন্তু কার্ভিং করা, হ্যাঁ, এদের কিন্তু পিলারে কার্ভিং করা আছে। এই টাইমের ভাস্কর্যও কিন্তু রয়েছে এখানে, এবং এটা সর্বোচ্চ লেভেলে পৌঁছায় কিন্তু এই গুপ্তা যুগে। এমন তারা পিলার করছে, এমন তারা, হ্যাঁ, যেমন বিষ্ণু টেম্পল দেওঘরে রয়েছে, দেখো বর্তমানে ঝাঁসি, ঠিক আছে। এই সমস্ত টেম্পলে যদি যাও নোটিস করবে যে কার্ভিং করা আছে এবং সেখানে আইকনিক ইমেজেস আছে, বুদ্ধা এবং বিষ্ণু দেওয়ালে সেট করা আছে।
পেন্টিং ফ্লারিস্ট উইথ দ্য অজন্তা অ্যান্ড বাগ কেভ, ভেরি ফেমাস পেন্টিং, অজন্তা বাগ কেভ পেন্টিং তোমরা জানবে, এখানে এই টাইমে গুপ্ত যুগে ফ্লারিশ হয়। ফিলসফি এবং রিলিজিয়নের যতদূর ব্যাপার, তো ডিউরিং গুপ্তা এরা তিনটে মেজর রিলিজিয়ন তোমরা জানবে, হিন্দুইজম, বুদ্ধিজম এবং জৈনিজম কিন্তু ফ্লারিশ করে। ঠিক আছে। মিউজিক এবং ডান্স। মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক ডেভেলপড উইথ দি সামবেদ অ্যান্ড আদার বেদিক টেক্সট ইনফ্লুয়েন্সিং মিউজিকস। ক্লাসিক্যাল মিউজিক এখানে ডেভেলপ হয় সামবেদের সাথে এবং অন্যান্য বেদিক টেক্সট কিন্তু প্রভাব করে, হ্যাঁ, গান বানাতে, ক্লাসিক্যাল মিউজিক বানাতে। ড্যান্স, ভারতনাট্যম ডান্স ফর্ম ইভলভ। ভারতনাট্যম ডান্স তোমরা জানবে, খুব ফেমাস, হ্যাঁ, এটা কিন্তু এই গুপ্ত যুগে ইভলভ হচ্ছে। কনক্লুশন, যা কিছু কারণ বললাম বোঝাই যাচ্ছে যে কালচারাল অ্যাচিভমেন্টস কত বেশি, তো এটাকে আমরা অবশ্যই গোল্ডেন এজ রূপে কনসিডার করি, অবশ্যই বিবেচনা করব। ইনডিড ইট ওয়াজ এ গোল্ডেন এজ অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া উইথ অল দিস অ্যাচিভমেন্টস, এই সমস্ত অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু এটা অবশ্যই একটা স্বর্ণ যুগ ছিল। থ্যাংক ইউ।